নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ। আজকে যেহেতু বৃষ্টি হয়নি, আজকে আকাশ মেঘলা রয়েছে। তো মেঘলা আকাশে সকালবেলা উঠে কিন্তু আজকে 7টায় ওঠা হয়েছে। উঠে সমস্ত কাজ কিন্তু একদম পারফেক্টভাবে গুছিয়ে করেছি। আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি, একদিকে বাঁচোয়া, জামা কাপড়গুলোও যাই হোক মেঘলা আকাশ থাকলেও দেখবে একটা স্বস্তি থাকে যে বাইরে হাওয়া দিলেও জামা কাপড়গুলো কিছু শুকনো হয়ে যাবে। কি তাই তো? তো চলো, এই যে রান্নার জন্য সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। আজকে দেখলাম ফ্রিজেতে চিচিঙেটা শুকিয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম আজকে চিচিঙেটাই রান্না করে ফেলি। আর চিচিঙে যদি চিংড়ি মাছ থাকতো তো ভালো হতো, বাট চিংড়ি মাছ তো নেই। ঠিক আছে, চিচিঙে আলু শুধু ঝাল ঝাল করে তরকারি করে ফেলবো, এটাই ভেবেছি। আর আমরা কি ওয়াইফরা কি ভাবি বলো তো, যে সবজিটা থাকবে মানে ব্রেন থেকে যাই হোক একটা রান্না ঠিক বানিয়ে ফেলি। কি তাই তো? ঠিক বললাম তো? ঠিক সেই রকমই। আর এই যে আমার সোনামা হচ্ছে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর এখনও বিছানাটা ক্লিন করা হয়নি গো। ওইদিকে কাজ করছি তো, সেই কারণে বিছানাটা গোছানো হয়নি। আর যাই হোক, বিছানাটা গোছাতে আর কতক্ষণ সময় লাগবে। আর ও শুয়ে শুয়ে টিভি দেখছে, ওই জন্য আর কিছু করলাম না। এদিকে হচ্ছে মেঝেতে বসে আজকে সবজি কাটতে বসেছি। কেন বলো তো, বাইরে না মানে ভীষণ অনেক হনুমান এসেছে, গাছ ভর্তি। আর আমাদের যেহেতু বাইরে মানে দালানটা ঘেরা নয়, এবার সবজি কাটতে বসেছি তো যদি এসে যায় সেই ভয়েতে হচ্ছে ঘরেতে বসেই সবজিটা কেটে নিলাম। আর এদিকে রান্না করে ফেলার পর হচ্ছে, রান্নাটা আর দেখাতে পারলাম না, করে ফেলার পর হয়েছে গ্যাসের জায়গাটা সব পরিষ্কার করে মুছে নিয়ে আর বাসন মাজতে চলে এসেছি। আজকে কি বলো তো, কলেতে জল নেই, জানি না কেন। কারেন্ট রয়েছে তবু কলে জল নেই, সেই কারণে এই যে পুকুরেই আসতে হলো। আর পুকুরে এসে দেখছি চারিদিকে মানে কচুরি পানা পুরো ভর্তি হয়ে গেছে। পানাকে কোনো রকমের টেনে টেনে সরিয়ে দিয়ে এই রকম করে বাসন ধোয়া যায় বলো? একবার করে বাসন ধুচ্ছি আর সেই চাতালের ওপর যে গামলিটাতে বাসন রেখে আসছে এক একটা করে। এরম মানে রাখাও তো যাচ্ছে না, ভেসে চলে যাচ্ছে তো বাসন, মানে সমস্যা গো। দেখতে পেয়েছো চারিদিকে যত পানা হাওয়াতে না এই সাইডে চলে এসেছে, খুব সমস্যা। মানে এই বর্ষাকালটা এলে বিশেষ করে আমাদের খুব সমস্যা হয় জলের, এত কষ্ট হয় বলার মতো না। তো যাই হোক, এখন মানে জল থই থই করছে চারিদিকে। আমি মেয়েদেরকে বাইরে তো বেরোতেই দিই না। রাস্তাটা তো, এটা তো পুরো রাস্তাটা ডুবে গেছে, দেখতেই পাচ্ছ তো। রাস্তার ওপরেতে সব জল ভর্তি আর কচুরি পানা ভেসে এসেছে। তো ঝটপট করে সব কিন্তু আমি কাজ কিন্তু বসে নেই, সব কাজ কিন্তু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ভেবেছি একটুখানি রেস্ট নেব। ওই জন্য ঝটপট করে আজ যেহেতু দেখলাম যে আজ বৃষ্টি হয়নি, তো উঠেই আগে তাড়াতাড়ি সব কাজ শুরু করে দিয়েছি। ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে স্নান খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট। তারপরে এই যে বাসন ধুতে চলে এসেছি, এগুলোর কাজ করে নিয়ে একেবারে স্নান করে নেব। কারণ দেখতে পেয়েছো এইরকমভাবে জলে জলে কাজ মানে ভিজেই গেছি অর্ধেক পুকুরের জলেতে। আর এই যে কিছু জামা প্যান্ট ছিল হাজব্যান্ডের, সেগুলোই কেচে দিই। বাকি অনেক কাছাকাছি হয়ে গেছে, সেগুলো আর তো দেখানো হয়নি। আর এগুলো যে ছিল এই দুটো জামা প্যান্ট, এগুলোই কেচে মিলে দিই আপাতত। আর এত অসুবিধা না, এরমভাবে কাছাকাছিও যায় না। একবার দেখেছো কত পানা মানে যত পানা মনে হচ্ছে এইখানেই চলে এসেছে। যাই হোক, একটুখানি ফাঁকা ওখানটাতে করে ওখানটাতেই ধুয়ে নিলাম। আর আমার ভিডিও তোমাদের কিন্তু সবার কমেন্ট আমি পাই না, কিন্তু তোমরা কমেন্ট কেন করো না গো? আমি তো কমেন্টে তোমাদের আশায় থাকি। আর তোমরা খালি লাইভে এসে বলো দিদি আমাকে কেন সাপোর্ট করো না। তোমরা যদি না আমাকে কমেন্ট করো, আমি কি করে তোমাদের পরিবারেতে যাব বলো? তো সেই জন্য আমার ভিডিও পোস্ট করার পর তো তোমাদের কমেন্ট করতে হবে, নোটিফিকেশান তো তোমাদের কাছে পৌঁছেই যায় আমি ভিডিও পোস্ট করার পর। তাহলে কেন আমার ভিডিও দেখে কমেন্ট করো না? আমার ভিডিও দেখে কমেন্ট করলে তবে তো তোমার পরিবারেতে যাব বলো? তো যাই হোক, ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে দিও, কেমন? আর চলো, এদিকে তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে একেবারে বললাম না স্নানও করে নেব, তো স্নান করে নিয়ে এসে লাস্টে বিছানাটা গোছাতে এসে গিয়েছি। আর হচ্ছে কি বলো তো, ওই ভিজে কাপড়ে তো আর ঘরে ঢুকে বিছানা ক্লিন করতে পারবো না, সেই কারণে একেবারে স্নান করে নিয়ে
তো চলে এসেছি। পুজোটা হচ্ছে আজকে মেয়ে করে নিয়েছিল, সেই জন্য পুজোর ঝামেলাটা আমারটা ছিল না। এই যে বিছানাটা গুছিয়ে নিই, আর সেরকম কিছু কাজ নেই, একটুখানি বসবো। এখনও কিন্তু স্নান করে আমি কিন্তু চুলটাও আঁচড়াইনি, মানে এদিকে কাজ করে যাচ্ছি, বুঝতেই পারছো তো। মানে এখন বেজে গেছে কিন্তু বেলা 12টা। আর এই যে মেয়ে এখানে বসে বসে একবার করে বিছানায় বসবে, একবার করে নিচে নামবে। ওর একটা টুল আছে, ওই টুলে উঠবে আর নামবে, ওর হচ্ছে সারাদিনের এটাই খেলা। তো যাই হোক, এদিকে আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা কিন্তু বেশি দূর আমি বাড়ালাম না, তোমাদের জন্য কিন্তু ছোট্ট একটা ভিডিও রাখলাম, কারণ তোমাদের দেখার সুবিধার জন্য, তাই তো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কাছে, যাদের কাছে নতুন পৌঁছাচ্ছে, যদি দেখে ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে পাশে থেকো। আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটা একজন সদস্য হবে, তাহলে কিন্তু হতে পারো, কি তাই তো। তাহলে আজকের মতো এইটুকুই থাক। আর ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদেরও ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাই তো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো, যাতে আমি যেন তোমাদের রোজ নতুন নতুন একটা করে ভিডিও আনতে পারি। আর তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, যে এই রকম ভিডিও তোমাদের ভালো লাগে না অন্য কিছু ভিডিও আনবো সেটা তোমরা দেখবে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। কিন্তু সেটাও তো তোমরা কমেন্ট করো না, আর কী করে জানবো বলো। আর এই যে টুকটাক কিছু জামা কাপড় ছিল, সেগুলো চটপট গুছিয়ে নিয়ে মানে কি বলবো, যাই হোক আজকে কি বলো তো, একদিকে মনটা ভালো লাগছে যে বাইরে তবু হাওয়াতে আজকে জামা কাপড়গুলো শুকনো হবে, ফ্যানের হাওয়ায় আজকে আর শুকনো হতে হবে না। তো এই কটা জামা কাপড় ছিল, সেগুলোই গুছিয়ে নিলাম। আর আজকে তাহলে আসি, আবার তোমাদের সাথে কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, টাটা।